খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত অবশ্যই আমরা মদিনী চ্যানেলের মাধ্যমে এবং দাওয়াত ইসলামের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শ্রবণ করে থাকি। এরই সাথে দুরূদ শরীফ না পড়ার ক্ষতিও কিন্তু রয়েছে। যেমন নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে যেন জান্নাতের পথ ভুলে গেল। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা তো সকলেই জান্নাতের আশা করি, জান্নাতের আশাবাদী। এরই সাথে জান্নাতের অর্জনের লক্ষ্যে, জান্নাত লাভ করার লক্ষ্যে যেই কাজগুলো করা দরকার সেগুলো সম্পাদন করারও চেষ্টা করি। সুতরাং দুরূদ শরীফও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন এমন কোনো সময় না আসে, এমন কোনো দিন না যায় যেদিন আমি দুরূদ শরীফ পাঠ না করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানের উপলক্ষে মদিনী চ্যানেলের অনুষ্ঠান আসুন নামাজ শিখি, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আলহামদুলিল্লাহি তাআলা আমরা এই অনুষ্ঠানে নামাজের বিভিন্ন দিক, ফজিলত, হাদিস, কোরআনের আয়াত সম্পর্কে আলোচনা করে থাকি। তো আজও ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় নিয়েছি। নামাজের ক্ষেত্রে আমরা শর্তাবলীর আলোচনা করছিলাম। তো সেই শর্তাবলীর মধ্যে আমরা পবিত্রতার ব্যাপারে, যেটা নামাজের প্রথম শর্ত, সেটা হচ্ছে পবিত্রতা। তো আমরা পবিত্রতা সম্পর্কে আলোচনা করছিলাম। পূর্ববর্তী এপিসোডগুলোতে আমরা গোসল সম্পর্কে জেনেছি, ওযু সম্পর্কে জেনেছি এবং আরও বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কেও কিন্তু আমরা জেনেছি। বিশেষ করে অবশ্যই বলবো, সবারই আমাদের উচিত কাপড়ের যে এপিসোড, কাপড় পাক করার ব্যাপারে সাধারণত আমরা অনেক রকম ভুল ধারণা পোষণ করি এবং অনেকগুলো ভুল তথ্য আমরা বহন করি। তো সেই থেকে আমাদের ফিরে আসতে হবে। সেই এপিসোডটা দেখে নিলে আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা অনেকগুলো মাসলা মাসাইল কাপড় সম্পর্কে, কাপড় পবিত্র করার সম্পর্কে এবং কাপড় অপবিত্র হওয়ার কারণ এবং বিষয়গুলো সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারবো। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্রতা অর্জনের এক উপকরণ হচ্ছে পানি। আমরা কিন্তু পানির মাধ্যমে পবিত্রতা অর্জন করি, সেটা শারীরিক পবিত্রতা হোক কিংবা সেটা আমাদের বস্ত্র, কাপড়, যে আমরা যেগুলো পরিধান করি সেগুলোর পবিত্রতা হোক, সেগুলো সব কিছুই কিন্তু পানি সংশ্লিষ্ট। তো আমাদেরকে কিন্তু পানির ব্যাপারেও জানতে হবে যে আসলে পানির ব্যাপারটা কেমন, পানি দিয়ে কি কি হয় এবং পানি, কোন পানি কি হলে কি হবে, এই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে। কারণ যখন আমরা পানির ব্যাপারে নিশ্চিত হব যে হ্যাঁ, এই পানি দিয়ে আমি পবিত্রতা অর্জন করতে পারবো, ওযু করতে পারবো কিংবা গোসল করতে পারবো, তাহলেই তো, বা আমি কাপড় পবিত্র করতে পারবো, তাহলেই তো দেখা যাবে সেই পানি দিয়ে আমি পবিত্রতা অর্জন করে নামাজের জন্য প্রস্তুত হব। তো পানির ব্যাপারে জানাটা খুবই জরুরি। এরই সাথে আমরা মহান আল্লাহ তাআলার কিছু বাণীও শ্রবণ করে নেব। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এর অনুবাদ হচ্ছে যে এবং আমি আসমান থেকে পবিত্রকারী পানি অবতীর্ণ করেছি, অর্থাৎ যা থেকে পবিত্রতা অর্জন করা যায়। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আকাশ থেকে তোমাদের উপর তিনি
পানি অবতীর্ণ করেন যেন তোমরা সেটা থেকে পবিত্রতা অর্জন করো। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, শয়তানের অপবিত্রতা তোমাদের থেকে দূর হয়, এই বিষয়ে মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন। তো আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারি, ইভেন আমরা যখন তাফসিরের কিতাবগুলো পড়ি সেটার মধ্যে আয়াতগুলোর ব্যাখ্যা পাই, যে এই আয়াতগুলো থেকে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে পানি আমাদের জন্য কত বড় নিয়ামত। পানির মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করতে পারি, বিশেষ করে বৃষ্টির পানি যদি পড়ে, আমরা যদি একটা পবিত্র পাত্রে বৃষ্টির পানি জমা করি, তাহলে কিন্তু সেটা আমাদেরকে পবিত্রতা সেটা অর্জন করার জন্য আমাদের জন্য যথেষ্ট। সেটা নিজেও পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে। কিছু পানি কিন্তু এমনও রয়েছে, এই ব্যাপারটা যে বললাম, সেটা নিজেও পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে। একটা চিন্তার বিষয় হচ্ছে যে প্রত্যেক পবিত্র পানি যে আপনাকেও পবিত্র করবে এটা জরুরি না। কেন? এটার কারণ হচ্ছে, যেমন মনে করেন, এটা কিন্তু একটা মাসলা বলতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ মাসলা, যে আমি অজু করলাম পবিত্রতা অর্জনের জন্য, আমার অজু ছিল না, আমি অজু করলাম। তো অজু করার পর আমার অজু থেকে যে পানিগুলো প্রবাহিত হলো, সেই পানিগুলো যদিও বা অপবিত্র না, অর্থাৎ সেই পানিগুলো যদি আমার শরীরে লাগে কিংবা অন্য কারো শরীরে লাগে, কাপড়ে লাগে, তাহলে কিন্তু সেই জায়গাটা অপবিত্র হচ্ছে না। সেই পানি যদিও বা পবিত্র, কিন্তু যেই পানি দিয়ে আমি অজু করে ফেলেছি, সেই পানি দিয়ে কিন্তু আমি পুনরায় অজু করতে পারবো না। কেননা সেটাকে আরবিতে মায়ে মুস্তাআমাল বলা হয়, মাউন মুস্তাআমালুন, অর্থাৎ ব্যবহৃত পানি। শরীয়তের পরিভাষায় ব্যবহৃত পানি বলে যেটা পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে কিংবা নেকি অর্জনের উদ্দেশ্যে, যেমন কেউ কারো অজু আছে কিন্তু নেকি অর্জনের উদ্দেশ্যে সে অজু করলো, কিংবা সে খাবার খাওয়ার জন্য সে অজু করলো নেকি অর্জনের উদ্দেশ্যে, যদিও বা তার অজু পূর্বে থেকে ছিল, শরীর থেকে প্রবাহিত হয়ে পড়বে, সেই পানিটা হয়ে যায় শরীয়তের পরিভাষায় ব্যবহৃত পানি, মায়ে মুস্তাআমাল। যদি শরীরে কোনো অপবিত্রতা লাগানো না থাকে, নাজাসাত যেটাকে আরবিতে বলা হয়, যদি লাগানো না থাকে, তাহলে কিন্তু সেই পানিটা প্রবাহিত হওয়ার পর যদিও বা সেই পানিটা পবিত্র, কিন্তু সেই পানিটা আবার অজু কিংবা গোসলের ক্ষেত্রে, পবিত্র হওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। তো এটাকে নুরুল ইজা একটি কিতাব রয়েছে, দর্শে নিজামিতে পড়া হয়, সেটাতে বলা হয় এটা তো পবিত্র কিন্তু পবিত্রকারী নয়, এটা মায়ে মুস্তাআমাল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা। তো এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যে পানি যেটা ব্যবহার করব আমরা, সেটা কিন্তু ব্যবহারের পর সেটা ব্যবহৃত পানিকে আমি আবার পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করতে পারবো না। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা এখনও আমাদের মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন গ্রামে অনেকের বাসায় কি নেই, ওই ট্যাপ কল, মোটর যেটাকে আমরা বলি, পানি উত্তোলন করে উপরে ব্যবস্থা রেখে তারপর ট্যাপের মাধ্যমে পানি ব্যবহার করার ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আমাদের কাছে টিউবওয়েল আছে, তো সেটার মধ্যে আমরা পানি, সেটাকে চেপে পানি ভরে সেই পানিটাকে আমরা ব্যবহার করতে পারি। অথবা এমনও হয় কিছু ক্ষেত্রে যে আমরা একটা বালতির মধ্যে পানি নিয়ে তারপর সেটাকে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে যে যদি কোনো ব্যক্তির অজু না থাকে, অজু ভেঙে যায়, তার অজু না থাকে, আর যেই অঙ্গগুলোকে অজুতে ধৌত করা ফরজ, সেই অঙ্গগুলোর কোনো একটা অংশ যদি সে পানির মধ্যে ডুবে যায়, যেমন একটা বালতিতে পানি আছে, তো আমি কি করলাম, আমার অজু নেই, আমি হাতটা এমনি ঢুকিয়ে দিলাম পানি বের করার জন্য হোক, জগ বের করার জন্য, কিছু বের করা হোক, তাহলে কি হলো, সেই পানিটা দিয়ে কিন্তু আমার হাত ধৌত হয়ে গেল আর সেই পানিটা ব্যবহৃত হয়ে গেল। তো এই পানি দিয়ে কিন্তু এখন অজু করলে অজু হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাসলা। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যদি আমি কোনো পানি দিয়ে অজু করি, তাহলে সেটাকে যেন এইভাবে তুলি, যদি এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো স্থানে বা এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করতে হয় যার কারণে একটা পাত্রে পানি নিয়ে তারপর আমাকে ব্যবহার করতে হচ্ছে,
তাহলে যেন আমার হাতটা সেখানে ডুবে না যায় যদি আমি অজু অবস্থায় না থাকি। আর যদি অজু অবস্থায় থাকি আর এমনিতেই জগটা আমাকে তুলতে হচ্ছে, বা একজন অজু অবস্থা নেয়, অন্যজন অজু অবস্থায় আছে, সে যে অজু অবস্থায় নেই তার অজু করতে হচ্ছে, তো তার কারণে তার জগের প্রয়োজন পড়তেছে। তো যে অজু অবস্থায় আছে সে কি করবে, সে জগটা বের করে তাকে দিয়ে দিবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গোসলের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। কারো উপর যদি গোসল ফরজ হয় তাহলে তার শরীরের কোনো অংশ যেগুলোকে গোসলে ধৌত করা ফরজ, যদি পানিতে যদি আমি ভরা বালতিতে পানি, যেটা দেহদারদা, যেটাকে ফার্সি শব্দ হচ্ছে দেহদারদা, হ্যাঁ, এটাকে একটু এক্সপ্লেন করব আমি এর পূর্বে। যদি দেহদারদা থেকে কম হয় তাহলে যদি আমার হাত ওটার মধ্যে চলে যায় বা পাও চলে যায়, তাহলে কিন্তু সেই পানিটা ব্যবহৃত মুস্তাআমাল, মায়ে মুস্তাআমাল হয়ে যাবে, সেটা আমরা ব্যবহার করতে পারবো না। ব্যবহার করতে পারবো না দ্বারা উদ্দেশ্য হচ্ছে সেটা দিয়ে গোসল আর অজু হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে দেহদারদা, একটা শব্দ আমি ব্যবহার করেছি, দেহদারদা। হ্যাঁ, দেহদারদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এটা একটা ফার্সি শব্দ, দেহ মানে 10 আর দার মানে মধ্যে, দেহদারদা মানে 10-এর মধ্যে 10। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কোনো এমন একটা আমি এরিয়া তৈরি করলাম যেটার মধ্যে 10 গজ যেটার দৈর্ঘ্য এবং 10 গজ প্রশস্ত, তাহলে সেটার মধ্যে যদি পানি রাখা হয় এবং সেটার মধ্যে থেকে যদি আমি হাত দিয়ে পানি নেই, যদিও বা আমার অজু না থাকে, সে পানিটা মায়ে মুস্তাআমাল বলে গণ্য হবে না। অর্থাৎ এইভাবে করে আমি অজু করতে পারবো। বিভিন্ন জায়গায় দেখা যায়, ইভেন পূর্বের যেই অজুখানাগুলো মসজিদের জন্য তৈরি করা হতো, তো সেটার মধ্যে স্বাভাবিক ব্যাপক আকারে বিদ্যুৎ বা মোটরের ব্যবহার ছিল না। তখন কি করা হতো, তখন এমন কিন্তু একটা জায়গা বানানো হতো যেটার মধ্যে পানি জমা করা হতো এবং সবাই সেখান থেকে নিয়ে অজু করত, বা পুকুর থাকতো বিভিন্ন জায়গায়। তো সেটা যদি দেহদারদা হয়, পুকুর কিংবা এমন যেটা আমরা কৃত্রিমভাবে বানিয়েছি বা যেটা প্রাকৃতিকভাবে হয়ে গেছে, সেটা যদি দেহদারদা হয়, অর্থাৎ 10-এর ভিতর 10 হয়, 10 গজ প্রশস্ত এবং 10 গজ দৈর্ঘ্য হয়, তাহলে কিন্তু সেটা দিয়ে যদি অজু করা হয় পানি নিয়ে, তাহলে কিন্তু সেটা ব্যবহৃত পানি বা মায়ে মুস্তাআমাল শরীয়তের পরিভাষায় হবে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাও একটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাসালা ছিল, কারণ এখনও এমন অজুখানা হতে পারে, তো সেখানে যদি হাত দিয়ে অজু করি আমরা, তাহলে সেটা খেয়াল রাখতে হবে সেটা যেন, বা আমরা যদি অজুখানা বানাই তাহলে খেয়াল রাখতে হবে যদি এই ডিজাইনের অজুখানা বানাই, তাহলে ওটার মধ্যে 10 গজ প্রশস্ত এবং 10 গজ দৈর্ঘ্য সম্পন্ন অজুখানা হতে হবে, দেহদারদা যেটাকে ফার্সিতে বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাও খুব একটা গুরুত্বপূর্ণ মাসালা ছিল। এর সাথে দেহদারদা 10/10, হ্যাঁ, এটা যদি হয় তাহলে এটার মধ্যে এটাও খেয়াল রাখতে হবে যে, যেমন প্রবাহিত নালা কিংবা পানি, প্রবাহিত নদীতে কিন্তু অজু করা যায়, এটার ব্যাপারে কিছু হাদিস শরীফও আমরা শ্রবণ করিনি। ইমাম মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অপবিত্র অবস্থায় থেমে থাকা পানির মধ্যে গোসল না করে। লোকেরা জিজ্ঞেস করলো, আরজ করলো, হে আবু হুরায়রা, কিভাবে করবে? তিনি বললেন, সেটা থেকে পানি নিয়ে নেবে। অর্থাৎ এই হাদিসের যদি সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে চাই, তাহলে এটা এভাবে যে, যদি কোনো জায়গায় 10/10 দেহদারদা থেকে পানি কম হয়, তাহলে সেখানে থেকে যেন ডাইরেক্ট নেমে গোসলটা সে যেন না করে। করলে কি হবে, তাহলে দেখা যাবে পরিপূর্ণ পানিটা অপবিত্র হয়ে যাবে। তো সেটা থেকে করার উপায় কি, সেটাও আমাদের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিচ্ছেন, যে সেটা থেকে পানি নিয়ে, কোনো পাত্রের মাধ্যমে পানি নিয়ে, যেটা দ্বারা তার অঙ্গ যেন সেটার মধ্যে ভিজে না যায় বা সেটার মধ্যে প্রবেশ না করে, এইভাবে করে
পানি নিয়ে তারপর সেটা দিয়ে গোসল কিংবা অজু নিজের প্রয়োজন সারতে হবে, অপবিত্রতা থেকে বাঁচতে হবে। ইমাম মালিক ও আবু দারদা এবং তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামকে একজন যুবক প্রশ্ন করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সমুদ্রে ভ্রমণ করি, তো ভ্রমণ করার সময় আমরা স্বল্প পানি, অল্প পানি, কম পানি নিজের সাথে ক্যারি করি। তো যদি আমরা সেই পানি দিয়ে অজু করে ফেলি তাহলে পানি শেষ হয়ে যাবে, আর আমরা পিপাসার্ত তৃষ্ণিত থেকে যাব। তো আমরা কি সমুদ্রের পানি দিয়ে অজু করতে পারবো? নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সেটার পানি পবিত্র, অর্থাৎ সমুদ্রের পানি পবিত্র, আর সেটার মৃত জন্তু হালাল, অর্থাৎ মাছ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসটি জামিউ তিরমিজি আবু তাহারাতের মধ্যে বর্ণিত রয়েছে। তো এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে সমুদ্রের পানি, আমরা জানতে পারছি এই হাদিস দিয়ে, সমুদ্রের পানি কিন্তু পবিত্র। সমুদ্র যেহেতু বিশাল হয়, যেখানে আমরা দেহদারদা 10/10 কথা বলছি, সেখানে তো সমুদ্র বিশাল, স্বাভাবিক এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমরা দেখতে পারি না। তো সমুদ্রের পানি দিয়ে কিন্তু অজু করা জায়েজ, গোসলও করতে পারবো। সেটার মধ্যে অনেকে অজু গোসল করলেও কিছু হবে না। আর তদ্রূপ নদীর পানিও কিন্তু পবিত্র, যেহেতু নদীর পানি প্রবাহিত, সেটাও কিন্তু পবিত্র। কিন্তু প্রবাহিত পানি কিন্তু পবিত্র হয়, যেমন আমরা কাপড় পাক করার ব্যাপার পড়েছি, প্রবাহিত পানির মধ্যে আমরা কাপড় পবিত্র করতে পারবো। আর ময়লাটা কেটে গেলেই, অপবিত্রতা বা নাজিস যেই নাজাসাতটা থাকে সেটা কেটে গেলেই কিন্তু আমাদের কাপড়টা পবিত্র হয়ে যাবে। এই ক্ষেত্রে নদীর পানি কিন্তু প্রবাহিত হয়, নদীর পানি প্রবাহিত হয়ে ছুটে, তো সেটার মধ্যেও কিন্তু আমরা অজু গোসল করতে পারবো, কাপড় পবিত্র করতে পারবো। কিন্তু খাল বিল যেগুলো হয়, যদিও বা সেটা পানি প্রবাহিত হয়, কিংবা যদিও বা সেটা 10/10 থেকে অনেক বড় হয়, কিন্তু যদি এমন হয়, যেমন সাধারণত দেখা যায় ঘন বসতির শহর যেগুলো রয়েছে, হ্যাঁ, অনেক বেশি লোকালয় যেগুলোর মধ্যে জনসংখ্যা বেশি, সেগুলোতে দেখা যায় কি এমন পানিকে পবিত্র রাখা কষ্টকর হয়ে দাঁড়ায়। কেন এটা বললাম? কারণ যদি সেই পানিগুলো এমন হয় যে যেটার মধ্যে দেখা যাচ্ছে যে আবর্জনা ভেসে আসতেছে, আমরা আবর্জনা দেখতে পাচ্ছি যে অনেক বেশি আবর্জনা ভেসে আসতেছে, যদিও বা সেই পানি পবিত্র, আমরা কিন্তু সেটা দিয়ে অজু গোসল করতে পারবো না, বা সেটা থেকে পবিত্রতা অর্জন করতে পারবো না। এই ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ মাসলা বলছি, যদি আমরা গোসলখানার মধ্যে বালতি ব্যবহার করি, আর বালতি আর জগ, যেমন পানি ঢালছি, পানি জমা করলাম বালতিতে এবং সেটা দিয়ে আমি গোসল করছি, তো কেউ যদি গোসল করে আর সে যদি অপবিত্র থাকে, ইভেন তার শরীরে যদি অপবিত্রতা, নাজাসাত, হ্যাঁ, নাপাকি যদি লেগে থাকে, তাহলে কিন্তু এই ব্যাপারে একটা সচেতনতার বিষয় হচ্ছে খেয়াল রাখতে হবে যে পানি ঢালার সময় সেই অপবিত্র কিছু ছিটে, হ্যাঁ, সেটা ছিটা তো এদিক সেদিক যায়, তো সেটা যেন কি না হয়, সে আমার বালতিতে রাখা পানির মধ্যে চলে না যায়, এটার ব্যাপারে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। কেননা যদি কিছুটা অংশ সেটার মধ্যে চলে যায় আর পানির মধ্যে মিক্স হয়ে যায়, তাহলে দেখা যাবে সেই পানিটা অপবিত্র হয়ে যাবে। এবং আমি যদি সেটা দিয়ে গোসল করি, যদি বাহ্যিক দৃষ্টিতে মনেও হয় যে সাফ হয়ে গেছে, কিন্তু আমার গোসল কিংবা আমি পবিত্র হব না, পানিটা অপবিত্র হয়ে গেল। তো সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই পদ্ধতিটা অবলম্বন করলে ভালো হয়, যেটা নামাজের আহকাম কিতাবের মধ্যে লিখিত রয়েছে। প্রথমেই যেন যেই নাজাসাতগুলো আছে, অপবিত্রতা শৈল আছে, সেটা যেন ধীরে স্বস্তিতে সেটা যেন পরিষ্কার করে নেওয়া হয়, যেন পরবর্তীতে যদি আমি গোসল করি তাহলে অন্য কোনো আমার কাপড় রাখা থাকে বা অন্য কোনো বিভিন্ন জায়গা থাকে, দেয়াল থাকে কিংবা বিভিন্ন পাত্র থাকে, সাবান থাকে, সেগুলোর মধ্যে যেন গিয়ে সেটা ছিটা না পড়ে। তো
তো একটু সতর্কতার সাথে পবিত্র হয়ে তারপর গিয়ে পরিপূর্ণ গোসলটা যদি কেউ করে তাহলে এটাই ভালো হয়। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ উক্তি যা সুনানুদ দারিকুতনিতে লেখা আছে কিতাবুত তাহারাতের মধ্যে, বলে শেষ করব, পর্বটি শেষ করতে যাচ্ছি। সেটি হচ্ছে আমিরুল মোমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রোদ্রে গরম করা পানিতে গোসল করিও না, কেননা সেটা শ্বেত সৃষ্টি করে। শ্বেত রোগ যে হয় সেটা সৃষ্টি করার একটা কারণ বলছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রোদ্রে যদি গরম করা পানি থাকে, দেখা যায় বিদ্যুৎ বা গ্যাস বা সেগুলো বাঁচানোর জন্য বা দেখা যায় খরচ থেকে বাঁচার জন্য পানি রোদ্রে যদি কেউ দিয়ে দেয় তাহলে কিন্তু সেটার ব্যাপারে সতর্ক হতে হবে, এটা শ্বেত রোগের কারণ হতে পারে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই জন্য বাহারি শরীয়তের মধ্যে এটাও লেখা আছে যে এটা থেকে যেন আমরা বেঁচে থাকি, এমন পানি থেকে গোসল ওযু করা থেকে যেন আমরা বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবসময় নিজে পবিত্র থাকার চেষ্টা করবেন, অন্যকেও পবিত্র রাখার চেষ্টা করবেন। আর পবিত্রতার মাসলা মাসাইল জানা খুবই জরুরি। নিজে পবিত্র থাকলে, নিজের ঘর পবিত্র থাকলে বরকতের ফেরেশতা, রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমাদের উপর থাকবে। সুতরাং পবিত্রতার ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং একজন মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে, ইসলামের শিক্ষা হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। যা শিখেছি তা নিজে আমল করে অন্যকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্ব এমনই কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল এর ব্যাপারে আলোচনা করা হবে। সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খোদার দিদার যা পাইয়ে দেবে তা হলো নামাজ, জান্নাতে জানিয়ে যাবে তোমায় তা হলো